মালদা বিধানসভার যদি হিসেব ধরি, অর্থাৎ মালদায় যদি যে কটা বিধানসভা আসন রয়েছে সেই হিসেব ধরি আমরা 2021-এর হিসেবে, তাহলে দেখব সেখানে 12টার মধ্যে থেকে 8টা আসন গিয়েছিল তৃণমূলের। এবার সেই ফল ধরে রাখতে মরিয়া তৃণমূল। তার জন্য কি করছেন? তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা নেতৃত্বের সঙ্গে আজ বৈঠক করলেন। তো সেই বৈঠকে কি দাওয়াই দিলেন, কি রোডম্যাপ তৈরি করে দিলেন? সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সেবক, কোন রোডম্যাপ তৈরি করে দিলেন আজ অভিষেক এই বৈঠকে? শিবক, আমার কথা শুনতে পাচ্ছ? সেবকের সঙ্গে কথা বলবো। মালদায় দুটি আসন, এই দুটি আসনই তৃণমূল চাইছে। তো এই দুটো আসন যদি তৃণমূলকে রাখতে হয়, অর্থাৎ যদি বিধানসভার নিরিখে মালদা গ্রিপ নিজেদের মধ্যেই রাখতে হয়, তাহলে কিভাবে কাজ করতে হবে, কি দাওয়াই দিলেন আজ অভিষেক? সেবক, একদমই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা দাওয়াই দিয়েছেন যে মালদার দুটো লোকসভা কেন্দ্র দলের পক্ষে জেতা সম্ভব, সেক্ষেত্রে দলীয় নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলছেন যে দল সম্পর্কে আর জেলার সংগঠন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য তার কাছে রয়েছে, এবং তিনি যেটা বলছেন কেন্দ্র ধরে ধরে, বিধানসভা ধরে ধরে কোথায় দলের সংগঠন পিছিয়ে আছে, তুলনামূলকভাবে দুর্বল, কোথায় কোথায় জোর দিতে হবে। তিনি উত্তর মালদার ক্ষেত্রে বলছেন যে গাজলের সংগঠন ছন্নছাড়া অবস্থায় রয়েছে, হরিশ্চন্দ্রপুরে তুলনামূলকভাবে কংগ্রেসের শক্তি বাড়ছে। এসব বিষয় নিয়ে তিনি নেতৃত্বকে সতর্ক করেছেন। আর দক্ষিণ মালদার ক্ষেত্রে তিনি বলছেন যে ইংরেজবাজার, বৈষ্ণবনগর, মানিকচক, এই তিনটি বিধানসভায় সংগঠনের নেতৃত্বকে আরো জোর দিতে হবে। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর যে মানবিক প্রকল্প, সেগুলি বুথ পর্যায়ে মানুষের মধ্যে প্রচার করতে হবে। হ্যাঁ সেবক, সেবক ধন্যবাদ। আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী জিতেছিলেন এবং মালদা দক্ষিণে কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন। যেভাবে বিশেষ করে 2021-এ যা ফল আমরা দেখেছি, যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের, এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে, সেটা কার্যত অনস্বীকার্য। সেই সার্বিক উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে, মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই, যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি, এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট, আশাবাদী, মানুষকে বিশ্বাস করি। যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসনে, মালদা লোকসভা, মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা, দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে।